আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমিস কিচেন থেকে। আমি রুমি বরাবরের মতো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দেখে বুঝতে পারছেন যে আমি আজকে কি দেখাবো। তো সেই জন্য প্রথমে লাগবে ক্রিম মিক্স, ক্রিমে কালার। তো আমি 2 ফোঁটা হলুদ কালার আর 1 ফোঁটা লাল কালার দিয়ে একটা সুন্দর ক্রিমে কালার আনবো। তো ক্রিমটা প্রথমে আলতোভাবে কালার মেশাতে হবে, না হলে যদি জোরে জোরে মেশাতে যান তাহলে এটা নরম হয়ে যাবে। তো আমার কথার চাইতে হাতের দিকে খেয়াল রাখবেন যে আমি আসলে এটা কিভাবে মেশাচ্ছি। তো একদম সিম্পলের মধ্যে আমি আজকে কেক ডেকোরেশন করব। যারা একদম নতুন কেক ডেকোরেশন করতে পারেন না তাদের কথা চিন্তা করে আমি এই সিম্পল কেক ডেকোরেশনটা শেয়ার করছি। দেখুন এই কালারটা, মানে আমি যে কালার চাচ্ছিলাম আমার কাঙ্ক্ষিত কালার চলে আসছে। তো দেখুন কত সুন্দর কালার। আমি কেকটা আগে থেকে ক্রাম কোট করে একদম রেডি করে রেখেছিলাম। আধা ঘন্টা ক্রাম কোট করে রেখে আমি আবার উপরে ফিনিশিং দিয়ে নিয়েছি। তো সেটা আর দেখালাম না। তো এইভাবে একটা মাছ বরাবর হালকা করে দাগ টেনে নেব, মানে যোগ চিহ্ন এপাশে ওপাশে দিয়ে সোজা করে দাগ কেটে নিয়েছি। তো এর উপরে আমি এখন ডিজাইন করব, সেই জন্য পাইপিং ব্যাগটা কেটে নিয়েছি। পাইপিং ব্যাগে যে ক্রিমটা আমি কালার মিক্স করেছি সেটা দিয়েই আমি করব। তো সাইড নিচ দিয়েও এভাবে দাগ কেটে দিতে হবে, মানে উপর থেকে নিচ পর্যন্ত এই দাগ ডিজাইনটা আমি করব। তো সেই জন্য পাইপিং ব্যাগ একটা যে কোনো মগ অথবা গ্লাসের ভেতরে এভাবে নিয়ে ক্রিম দিয়ে আমার দেখানো প্রসেস অনুযায়ী এভাবে ভরে নেবেন। তো আমি অল্প একটু করে কেটে নিয়েছি, নিয়ে আমি ছোট ছোট গোল করে এই দাগের উপরে দিয়ে নিব। তো এভাবে চাপ দেব আর ছোট ছোট বের হবে, বেশি বড় করব না। আমার দেখানো প্রসেস অনুযায়ী আপনারা এভাবে করে নেবেন। তো দেখুন আমি ছোট ছোট ডট 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 করে দিয়ে নিচ্ছি। তো আমার ভিডিওটা একটু স্কিপ করি নাই, কারণ যেহেতু নতুনদের জন্য বলছি, তাহলে দেখে ভালোভাবে আপনারা ডিজাইনটা করতে পারবেন। এই জন্য ভিডিও আমার একটু বড় হয়ে গেছে। তো আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল। তো দেখুন আমি আবার এক সাইড দেওয়া শেষ হয়ে গেছে, অপর পাশে আবার আমি দিয়ে নিচ্ছি। তো এভাবে আমি পোড়াটা করে নেব। আর যে সাইডে কেকের যে নিচের এইভাবে এই অংশেও আমি এইভাবে ডট ডট করে দিয়ে নেব। তো এভাবে আমি পোড়াটা দিয়ে নিয়েছি দেখুন।
তো আমি আরেকটা পাইপিং ব্যাগ একদম চিকন করে কেটে নেব, একদম মাথাটা অল্প একটু কেটে নেব যেন চিকন চিকন বের হয়। তো এইভাবে নিয়ে আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে শুধু ডিজাইনটা করে দেবো, আঁকা বাঁকা করে। শুধু আপনাদের খেয়াল রাখতে হবে যে আমি কিভাবে এই জিনিসটা দিচ্ছি। এভাবে আঁকা বাঁকা করে আপনারা দিয়ে নেবেন। একদম সহজ, একটু খেয়াল করলে আপনারাও আমার চাইতে আরও সুন্দর করে এই ডিজাইনটা করতে পারবেন। এই ডিজাইনটা সিম্পলের মধ্যে আমার কাছে খুবই ভালো লাগে। আপনাদের কেমন লাগে আমাকে কমেন্টে বলে যাবেন। তো সবার উদ্দেশ্যে বলছি, যারা ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান। আসলে একটা লাইক দিলে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগে। তো প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। তো এইভাবে আমি যে ফাঁকা জায়গাগুলো আছে ডট ডট দেওয়ার, এই ফাঁকা জায়গাগুলো আমি এইভাবেই আঁকা বাঁকা করে দিয়ে ভরাট করে নেব। আর নিচের যে অংশ আছে সেটাও আমি পুরা কেকের উপরে এইভাবে ডিজাইনটা করে নেব। তো এখানে বলার মতো কিছুই নাই, শুধু আমার হাতের দিকে ফলো রাখবেন যে আমি কিভাবে এই ডিজাইনটা করছি। তাহলে আপনারাও এই ডিজাইন করতে পারবেন। আশা করছি আপনারা আরও ভালো পারবেন আমার চাইতে। যারা আমার চ্যানেলে একদম নতুন তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা ভিজিট করে আসার, আর ভিজিট করে সাবস্ক্রাইব করে দিবেন। তো এখন আমি বানাবো গোলাপ। যে প্রথমে আমি এভাবে একটা বেস তৈরি করে নেব, তারপর আমি কলি দিয়ে দিব। তো দেখুন হাতের দিকে ফলো করে যে আমি কিভাবে করছি। আর এই ক্রিমটা আমি পাইপিং ব্যাগে ভরে ফ্রিজে রেখে দিয়েছিলাম নর্মালে 5 মিনিটের মতো। তাহলে এরকম দেখবেন যে অনেক গোলাপ আছে যে ঝরা গোলাপটা ঝরার সময় এমন ফাটা হয়ে যায় পাপড়িগুলো। তো খুবই ভালো লাগে, এই জন্য আমি এভাবে করে নিয়েছি। আর যদি আপনাদের ভালো না লাগে তাহলে পাইপিং ব্যাগে ভরে সাথে কাজ করতে পারেন। আর যদি দেখেন যে নরম হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে 2 মিনিটের মতো ফ্রিজে রেখে সাথে বের করে এভাবে গোলাপ বানিয়ে নেবেন। তো দেখুন একটা পাপড়ি থেকে দিয়ে দেওয়ার পর আবার আরেকটা পাপড়ির অর্ধেক থেকে শুরু করছি। তো এভাবে আমি বেশি বড় করব না, ছোট পাপড়ি দিয়ে ছোট গোলাপ তৈরি করব। তো এবার পাপড়ি দেওয়া শেষ। এখন আমি পুরাটা এভাবে ঘুরিয়ে দিয়ে আটকিয়ে দিলাম যেন নিচের যে ফাঁকা অংশ না দেখা যায়। তো দেখুন কত সুন্দর হয়েছে গোলাপ। একদম সহজভাবে আমি করে দেখাচ্ছি। তো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এইভাবে আমি দিয়ে নিলাম। তো একটা পাইপিং ব্যাগ কেটে আমি এভাবে পাতা দিয়ে নেব। তো অনেকে পাতার নজল না থাকলে এভাবে পাইপিং ব্যাগটা এই পাশ থেকে ওই পাশে ক্রস করে কেটেও আপনারা এভাবে পাতার শেপ দিয়ে নিতে পারেন পাইপিং ব্যাগ দিয়ে। তো এভাবে চাপ দিয়ে প্রেস করে উঠিয়ে ফেললেই হয়ে গেল পাতার শেপ। তো আমার এই কেক ডেকোরেশনটা ফাইনালি হয়ে গেল। তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।